ফারুক, বুয়েটে এখন কিন্তু একটি সমাবেশ করছেন শিক্ষকরা, এই সমাবেশটি করছেন এবং তাদের যে 3 দফা দাবি, সেই দাবির কথা কিন্তু তারা এই সমাবেশে ব্যক্ত করছেন এবং তুলে ধরছেন। এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন যেটি আছে, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মোর্চা, সেটির নেতা তিনি এসেছিলেন এখানে। সেটির সাধারণ সম্পাদক ডক্টর নিজামুল হক ভূঁইয়া তিনি এখানে এসে সংহতি জানিয়েছেন যারা এখানে আন্দোলন করছেন তাদের সাথে। একই সাথে আমরা দেখছি যে বুয়েটে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু পাশে আরেকটি জায়গায় তারা তাদের আন্দোলন করছেন এবং সেই তাদের যে দাবি, সেই দাবি তারা বারবার বলছেন এবং একই সঙ্গে তাদের কর্মবিরতি কিন্তু তারা অব্যাহত রাখছেন। কেউই ক্লাসে যাচ্ছেন না, পরীক্ষাও নিচ্ছেন এবং তাদের যে অন্যান্য যে রুটিন ওয়ার্কগুলো করার কথা একাডেমিক বিভিন্ন কমিটির, সেগুলোও কিন্তু তারা করছেন না। যারা হলের দায়িত্বে আছেন তারা কিন্তু হলেও যাচ্ছেন না এবং সব মিলে বলা যায় যে আসলে পূর্ণাঙ্গভাবেই তারা এই কর্মবিরতি পালন করছেন। এবং একই সঙ্গে আপনি দেখছেন যে যেই মানববন্ধনটি হচ্ছে, এটি কিন্তু যারা এখানকার কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু এই তাদের যে দাবি, সেই দাবিতে তারা অটল আছেন এবং তারাও কিন্তু এই যে স্বতন্ত্র বেতন কাঠামো এবং হচ্ছে গিয়ে এই যে 2015 সালের নীতিমালা অনুযায়ী তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল, সেগুলোই কিন্তু তারা ফেরত চাচ্ছেন এবং সেই দাবিতে তারা অটল আছেন এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। ফারুক, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে বুয়েট থেকে চলে যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রনি দত্তের কাছে। রনি। ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকে থেকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে চালিয়ে যাচ্ছে। মূলত সার্বজনীন যে পেনশন সহ নানা দাবিতে তাদের যে আন্দোলন। তো আমরা আজকে সকালে দেখেছি, সকালেও তারা এখানে শিক্ষক কর্মচারী কর্মকর্তারা সবাই এখানে মিলে প্রশাসনিক ভবনের সামনে তারা এখানে আন্দোলনটি করছিলেন। যদিও এখন বৃষ্টি চলছে এবং তাদের যে সমিতির অফিসে, সেই অফিসে তারা আসলে তাদের যে কর্মসূচি, সেই আন্দোলন সেটি চালাচ্ছেন এবং এই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আমরা একটু কথা বলতে চাইবো এখানে অফিসার্স কমিটির যে সভাপতি রয়েছেন তার সাথে একটু জানতে চাইবো। আমি একটু জানতে চাইবো আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা ছোট করে একটু যদি জানতে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বেকারে ফেলার জন্য এই শিক্ষক কর্মচারীদেরকে এই রাজপথে নেমে যে আমাদেরকে যে নতুন যে পেনশন স্কিম চালু করেছেন, এটা পুরোপুরি আমাদেরকে এই ভিন্ন পথে ফেলে, সরকারকে বেকাতে ফেলে আমাদেরকে যে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা অবিসত্তর এই পেনশন স্কিম প্রত্যাহার করে আমাদের মঞ্জুরি কমিশনে আমাদেরকে আবার বেকাতে ফেলার জন্য মঞ্জুরি কমিশন আমাদেরকে কর্মকর্তা কর্মচারীদেরকে যে এক অভিনয় নীতিমালা প্রণয়ন করেছে, আমাদের সাথে আলোচনা করে এই নীতিমালা প্রণয়ন করার কথা ছিল, তারা সম্পূর্ণ সরকারকে আবার বেকাতে ফেলার জন্য নতুন আরেকটা পায়তারা শুরু করেছেন। অবিলম্বে এই পেনশন স্কিম সহ প্রত্যেক বাতিল এবং অভিনয় নীতিমালা যে করেছে সেটা বাতিল করে আমাদেরকে আমাদের কাজে ফিরে যেয়ে জনজাতি শাখার হাতকে সচেতন করার জন্য আপনাদের আবারও আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ফারুক, আপনি শুনছিলেন তাদের যে দাবি, যে সেই দাবিটা আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু ক্লাস পরীক্ষা যেহেতু বন্ধ, সেই শিক্ষার ক্ষেত্রে কিন্তু নানা ধরনের ক্ষতি হচ্ছে। তো এটি ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল শাহিন, যাচ্ছি তার কাছে। ফখরুল। ফারুক, গতকাল থেকে আমরা দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সর্বাত্মক যে আন্দোলন এটি চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে 3 দফা দাবি, এই দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন। এবং আজকে আমরা দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে, এর সামনে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। পিছনে আমরা ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানার টাঙিয়ে তারা কিন্তু সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন এটি চালিয়ে যাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে প্রত্যয় স্কিম এবং স্বতন্ত্র বেতন কাঠামো সহ 3 দফা দাবি, এই দাবিতে তারা আন্দোলন করছেন। এবং আমরা গতকাল দেখছি যে এই আন্দোলনের কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু ক্লাস পরীক্ষা সবই বন্ধ রয়েছে, স্থবির বলা যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবং এখানে যারা আন্দোলনকারী আছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। এখানে সভাপতি আছেন বিজন মোহন চাকি, তার সঙ্গে একটু কথা বলবো যে আপনারা এই যে প্রত্যয় স্কিমকে কেন বৈষম্যমূলক বলছেন, একটু যদি বলেন। আচ্ছা, আমি যদি
তুলনামূলক একটা চিত্র তুলে ধরি প্রত্যয় স্কিম, তাহলে আমি একটু একটু দেখে বলি। আপনি একটু দেখে নেন, আমরা একটু সাধারণ সম্পাদক আছেন তার সঙ্গে কথা বলবো, একটু জানতে চাই যে এটিকে কেন আপনারা বৈষম্যমূলক বলছেন এবং এই আন্দোলনের কারণে যে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে, এই বিষয়ে একটু জানতে চাই। প্রথমে আপনার শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে শুরু করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন মোটামুটি 22টি বিভাগ, তো আমরা জট মুক্ত একটা বিশ্ববিদ্যালয়, সুতরাং শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে এটা এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য না। আর আমরা শিক্ষকরা এভাবে বসে থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আপনারা জানেন যে 2024 সালের 13ই মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেই প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এটি যখন 2023 সালের আগস্ট মাসে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সর্বজনীন পেনশন করেন, তখন ছিল না। মানে এটি এবছরে এসে শিক্ষকদেরকে চক্রান্ত করে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয়। আমরা 2024 সালের 13ই মার্চ থেকে 30শে জুন লাগাতার কর্মসূচির মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আপনারা চালিয়ে যাবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখানকার সর্বশেষ ফারুক।